স্বামীর গায়ে হাত তুললে, স্বামীকে নাম ধরে ডাকলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। সমাজের অনেক নারীরা এমন আছে, স্বামীকে তুই বলে সম্বোধন করে স্বামীকে অপমান করতে চায়। প্রিয় মা, প্রিয় বোনেরা, বিনয়ের ডানা অবনত করে অনুরোধ করে যায়, খবরদার, আর কিছু করেন বা না করেন এই বেয়াদবি স্বামীর সঙ্গে কখনোই করবেন না। আল্লাহর গজব পড়বে আপনার উপর। যেই নারীরা স্বামীকে অপমান করে, স্বামীকে ছোট করে, খাটো করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, নাম ধরে ডাকে, আল্লাহর নবী বলে দিয়েছেন ওই নারীটাকে দুইটা আযাবের মধ্যে আল্লাহ পাক সম্মুখীন করবেন। এক নম্বর শাস্তি হলো, দুনিয়াতে ওই নারীর এত মারাত্মক মারাত্মক রোগ হবে সে নিজেই কল্পনাও করতে পারবে না। কিডনি ড্যামেজ হয়ে যাবে, শরীরের মধ্যে প্যারালাইজ দেখা দিবে, ডায়াবেটিস বেড়ে যাবে, মৃত্যু ঝুঁকি তার জীবনের মধ্যে বেড়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আমার এক মুসল্লি মাঝে মধ্যেই তিনি আমার সঙ্গে পারিবারিক বিষয় অনেক কিছু শেয়ার করেন। তার স্ত্রী তাকে অপমান করে, তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, সংসারের কোনো দায় দায়িত্ব স্বামীর কাছে দিতে চায় না। সেই এমন একজন মুসল্লি আমাকে এসে বলছেন, হুজুর, আমার স্ত্রী আমাকে অপমান করতে করতে, তার ফ্যামিলির কাছে ছোট করতে করতে এই পর্যন্ত আমাকে নিয়ে এসেছে হুজুর। তবে আমি কিছু তাকে বলি না, তবে আল্লাহর কাছে আমি বিচার দেই, সে আমার সঙ্গে অনেক বেয়াদবি করেছে, অনেক অন্যায় করেছে, আমাকে জায়গায় জায়গায় অপমান করে। হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় রোগ দিয়েছেন, তার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, আল্লাহ মাফ করেন। আপনি তাহলে চিন্তা করেন, এই সমস্ত ঘটনাগুলো থেকে আমরা বুঝতে পারি আপনি কখনোই স্বামীর অবাধ্য হবেন না। আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যাবেন, আর আল্লাহ যার উপর নারাজ হয়ে যাবেন, আপনি হাজার কোটি টাকার মালিক হতে পারেন, সুখ কিনে আপনি টাকা দিয়ে সুখ কিনতে যেতে পারেন, কিন্তু খবরদার খবরদার, আপনাকে আমি বলছি, স্বামীর সঙ্গে অপমান করার কারণে, স্বামীকে তুই বলে সম্বোধন করার কারণে, স্বামীর নাম ধরে ডাকার কারণে আল্লাহর আরশ কেঁপে যায়। আর স্বামী যদি কোনো নারীর উপর অসন্তুষ্ট থাকে, আল্লাহ তার উপর রহমত ছিনিয়ে নেন। যে কোনো গজব, বিপদ, মুসিবত, বালা মুসিবত দিয়ে ওই নারীটাকে দুনিয়া থেকে আল্লাহ পাক সরিয়ে দেন। দুই নম্বর শাস্তি হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই নারী স্বামীর নাশুকরি করে, স্বামীর অবাধ্য হয়, স্বামীকে ছোট করে, তুই বলে সম্বোধন করে, ওই নারীরা জাহান্নামে চলে যাবে। শুধু জাহান্নামে না, জাহান্নামের অতল গহরে তাদেরকে নিক্ষেপ করা হবে। এজন্য আমার প্রিয় মা বোনেরা, আমার প্রিয় ভাইরা যারা আছেন, বিনয়ের জানা অবনত করে আপনার কাছে আমি অনুরোধ করে যাই, খবরদার খবরদার, স্বামীর সঙ্গে বেয়াদবি করবেন না, স্বামীকে নাম বলে ডাকবেন না, স্বামীকে তুচ্ছ করবেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন শবে মেরাজ চলছে, এই শবে মেরাজে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। জাহান্নামের পাশ দিয়ে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন, তিনি দেখতে পেলেন উম্মতের বেশ কিছু নারী সম্প্রদায় এই জাহান্নামের মধ্যে জ্বলছে। বারবার তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে, একবার নিক্ষেপ করা হয়, আবার তোলা হচ্ছে, আবার জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, হে আমার ভাই জিবরাইল, মান হুয়া, এরা কারা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে যখন জিজ্ঞেস করলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, এটা তো আপনার উম্মতের ওই সমস্ত নারী সম্প্রদায় যারা তার স্বামীকে ছোট করত, স্বামীর নাশুকরি আদায় করত, স্বামী যেটা দিত সেখানে শুকরিয়া আদায় করত না। আল্লাহ এই নাশুকরির কারণে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করাচ্ছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসলেন, এসে নারী সম্প্রদায়কে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকতা, হে নারী সম্প্রদায়, তোমরা বেশি করে আল্লাহর রাস্তায় সাদাকা করো। তখন নারীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কেন বললেন বেশি বেশি সাদাকা করার জন্য? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে নারী সম্প্রদায়, আমি মেরাজের রজনীতে জাহান্নাম জান্নাত ভ্রমণ করেছি, আমি দেখেছি জাহান্নামের অতল গহরে নারীদেরকে বেশি নিক্ষেপ করানো হচ্ছে। তার কারণ হলো তারা স্বামীর অবাধ্য হয়, স্বামীর নাম ধরে ডাকে, স্বামীকে তুচ্ছ করে, স্বামীর নাশুকরি আদায় করে। এজন্য প্রিয় মা বোনেরা যারা আছেন, বিনয়ের ডানা অবনত করে অনুরোধ করে যায়, খবরদার খবরদার, আর যা কিছু করেন বা না করেন, স্বামীকে অপমান করবেন না, নাম ধরে ডাকবেন না, তুচ্ছ করবেন না, স্বামীর গায়ে হাত তুলবেন না। এমনকি আপনার স্বামীর যদি কামাই ইনকাম সোর্স কমও থাকে, খবরদার তাকে আপনি চাপ প্রয়োগ করবেন না, তার শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর বৃষ্টির মতো রহমত নাজিল করবেন, জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন, সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গোলামটাকে হেফাজত করবে।